যাই, গিয়ে দেখি আগে। হ্যাঁ মা, বলুন। শরীরটা একটু খারাপ, তাই দেরি হয়ে গেছে। জমিদারের মেয়ে বলে কথা, তাই তো দেরি হবে। ঠিক আছে, যাও, আমাদের জলখাবারের ব্যবস্থা করো। ও, আর শোনো, রুমাটার আজকে বড্ড মাছ খেতে ইচ্ছে করেছে, তাই তাড়াতাড়ি করে তাকে মাছ রান্না করে দিও তো। ঠিক আছে মা, দিচ্ছি। গিন্নি, বৌমার শরীরটা মনে হয় খারাপ, তাই তোমরাই না একটু রান্না করতে পারো। কি বলতে চাও তুমি? আমার শরীরটা কি ভালো? এই বুড়ো বয়সে আর আদিক্ষেতা দেখাইও না বৌমার হয়ে। ওই মেয়ের মুখ দেখাও পাপ। ভগবান ওকে নিজের পাপের ফলে এখনো কোনো সন্তান দেয়নি। সোমা, মা, অফিসে গেলাম। মাথাটা ঝিমঝিম করতেছে, চোখের সামনেও অন্ধকার দেখতেছি। এখনো তো রান্নাটাও শেষ হয়নি। এখনো তো খিদে লাগলো না, খুব খিদে পেয়েছে। মহারানী কি এখনো রান্না হয়নি? না মা, মনে হয় নিজেই গিয়ে দেখতে হবে। মহারানীর কি রান্না হয়নি এখনো? ওই যে কখন ঢুকেছো রান্নাঘরে, একটাও তো পারো না। দেখি বাপু, বাপের বাড়ি থেকে তো কিছু নিয়ে আসিসনি। বাপ মা শুধু জন্ম দিয়েছে, আর আমার ছেলেটার ঘাড়ের উপর এসে চাপছিস। একটা সন্তানও তো জন্ম দিতে পারবি না, পাপিষ্ট। না না, মেরো না আমাকে, বিশ্বাস করো তোমরা, আমার শরীরটা খুব অসুস্থ। চুপ কর, তোমার বাহানা আমি বুঝি। মা, ওকে তুমি শাস্তি দাও। কি করতেছো গিন্নি? ছেড়ে দাও ওকে, ও তো মানুষ। বলো, তোমরা দুজন মিলে কেন এত অত্যাচার করো ওর সাথে? সোমা কান্না করতে করতে আবারও সে রান্না করতে চলে যায়। সে তার নিজের মনকে নিজেই বোঝায়, এটা ছাড়া তার আর কিছু করার নেই। সোমার মা বাবা খুব গরিব, তারা শফিকের সাথে সোমার বিয়ে দিয়ে দেয় 4 বছর আগে। কিন্তু সোমার কোলে এখনো একটাও সন্তান জন্ম নেয়নি। ডক্টর বলেছে সে আর কখনো মা হতে পারবে না। শফিক, ওই শফিক, তুই অফিসে যাওয়ার পর তোর বউ বাড়ির মালিক হয়ে যায়। কাজকর্ম তো কিছুই করে না, শুধু এই পাড়া থেকে ওই পাড়া করে ঘুরে বেড়ায়। আজ তোর বোনটার খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে হয়েছে, মুখের উপর বলে দিয়েছে যার খেতে মন চায় সে নিজে রান্না করে খাবে। এত কষ্ট, সারা জীবন তোদের জন্য কষ্ট করলাম, ভগবান কি আমার কপালে সুখ লেখেনি? এত বছর হয়ে গেল, একটা নাতি নাতির মুখও দেখিনি। শফিক অনেক রেগে থাকে তার বউ সোমার ওপর। প্রথমে শফিক অনেক ভালোবাসতো তার বউকে, তারা দুজন দুজনে ভালোবেসে বিয়ে করেছে। কিন্তু মায়ের কুটবুদ্ধি এবং কোনো সন্তান জন্ম না দেওয়ার ফলে সে সোমার ওপর অত্যাচার শুরু করে। চল, কাজ হয়ে গেছে, এখন শুধু দেখার অপেক্ষা। হা হা হা। তোমার কাছে বোন মাছ খেতে চেয়েছে, তুমি ওকে রান্না করে দাওনি কেন? আমি তো কিছু বলিনি ওকে। চুপ করো তুমি, তোমার এত বড় সাহস, তুমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছো। আসলে তুমি আর কি বুঝবে একজন মা ছেলের ভালোবাসার কথা? নিজে তো কখনো মা হতে পারোনি, তাই আর অন্যের ভালোবাসাও বুঝবা না। আমি কি পাপের ফলে তোমার মতো মেয়ে পেয়েছি? সোমা কান্না করতে করতে আকাশের দিকে চেয়ে শুধু একটা কথাই ভাবে যে সে কি এমন পাপ করেছে যার ফলে সে কখনো মা হতে পারবে না। তাই সে ভগবানকে বলে ভগবান যেন তার কাছে তাকে নিয়ে যায়, কারণ এই সংসারে তার আপন বলতে আর কেউ নেই। আজও আমাদের সমাজে অনেকেই একজন মেয়ের সন্তান না হওয়ার পিছনে
শুধু মেয়েটাকেই দায়ী করে।